নতুনভাবে এনেছি তোমাদের প্যাটার্ন, আশা করছি ভালো লাগছে। তো দেখো কি বলেছে প্রথম কোশ্চেন, রাজস্থান দিবস কবে পালন করা হয়? মানে এই রাজ্যের নাম আর তার দিবস কেন হয় বলো তো? কারণ সেই সময় স্বাধীনতার পর হোক বা আগে হোক এই রাজ্যটাকে নতুনভাবে নাম দিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছিল, তাই এরকম রাজ্যের নামের সঙ্গে দিবস দিয়ে এরকম একটা দিবস পালন করা হয়ে থাকে। তো রাজস্থান দিবস কবে পালন করা হয়েছে? অপশন আশা করছি দেখতে পাচ্ছ, 28শে মার্চ, 30শে মার্চ, 29শে মার্চ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 30শে মার্চ পালন করা হয় রাজস্থান দিবস। ওকে, তার সঙ্গে সালটাও জেনে রাখি কবে। সালটা ছিল ঠিক 1949 সালে। তো এই 1949 সালে 30শে মার্চ রাজস্থান নামক একটা রাজ্য তৈরি হয়, সেটাই বর্তমানে রাজস্থান দিবস নামে পালিত হয় 30শে মার্চ। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি। কাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে? তো কাকে দেওয়া হয়েছে? চারটে অপশন দেখতে পাচ্ছ, বিবেক যোশী, রাজনীত কোহলি, নিধি তিওয়ারি, না কোনোটি নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 2025 সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম কি বলো? তাহলে 2025-এর ইন্টারন্যাশনাল যোগা ডে 2025-এর থিম কি? বিশ্ব শান্তির জন্য যোগ, যোগ মানসিক ও শারীরিক ভারসাম্য, এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ। তিনটে অপশন আছে এখানে। তো রাইট অ্যান্সার অপশন সি, এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ হচ্ছে 2025-এর যোগ দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডের থিম। এই ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালিত হয় সেটাও জানতে হবে, যেটা পালিত হবে 2025-এর 21শে জুন। 21শে জুন পালিত হবে 2025-এর আন্তর্জাতিক যোগ দিবস, যেটা থিম কি? এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কে সফলভাবে ফ্রেম 2 মিশন উৎক্ষেপণ করেছে? নাসা, স্পেস এক্স, না ইসরো? তো প্রথমেই বলি, সবগুলোই হচ্ছে এক একটা স্পেস রিসার্চ সেন্টার। তো নাসা হচ্ছে আমেরিকার, ইসরো হচ্ছে আমাদের ভারতের। তাহলে স্পেস এক্স কার? স্পেস এক্স হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি, যার ওনার হচ্ছে এলন মাস্ক। সবাই শুনে থাকবে, যার ওনার হচ্ছে এলন মাস্ক। ঠিক আছে, যার ওনার হচ্ছে এলন মাস্ক। তো এই কে সফলভাবে ফ্রেম 2 মিশন উৎক্ষেপণ করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে স্পেস এক্স। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন রাজ্য সরকার 15টি স্থানের নাম পরিবর্তন করেছে? হরিয়ানা, রাজস্থান, উত্তরাখণ্ড, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উত্তরাখণ্ড রাজ্য সরকার 15টা স্থানের নাম পরিবর্তন করেছে। ঠিক আছে, চলো নেক্সট। কাকে আরবিআই বলতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তো এর ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে? রজত গার্গ, পুনম গুপ্তা, অম্বুজ চান্দনা, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পুনম গুপ্তাকে আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কাকে পিএফআরডিএ এর সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমেই জেনে নিই, এই যে পিএফআরডিএ এর ফুল ফর্ম কি। দেখো, পি ফর পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। তাহলে এটা হচ্ছে পিএফআরডিএ। এই পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির সভাপতি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শিব সুব্রমণ্যম রমনকে নিয়োগ করা হয়েছে এই পিএফআরডি এর সভাপতি হিসেবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। এনপিসিআই কি? এনপিসিআই হচ্ছে তোমার ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? দেখো চারটে অপশন দেখো, নিখিল সিংহল, সোহিনী রাজোলা, রাজকুমার সিং, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সোহিনী রাজোলা। দেখো নিচে লেখাও আছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এর ফুল ফর্মটা। চলো নেক্সট। কাকে জাতীয় যুব পুরস্কারে সম্মানিত করা হয়েছে? মানে ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হয়েছে? নিধি তিওয়ারি, আকাশ শ্রফ, এটা হবে শ্রফ, আচ্ছা, অম্বুজ চান্দনা, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আকাশ শ্রফকে ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড বা জাতীয় যুব পুরস্কারে সম্মানিত করা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির ফুল ফর্মই হচ্ছে তোমার এ ফর এশিয়া, সি ফর ক্রিকেট, সি ফর কাউন্সিল। তাহলে এশিয়া ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো কাকে? অরুণ শৌরি, সঞ্জীব চোপড়া,
মহসিন নাকভি না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পাকিস্তানের মহসিন নাকভিকে এসিসির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন ফেস করি। কোন রাজ্যের সমস্ত মাদ্রাসায়, তো মাদ্রাসা বলতে যেখানে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোকেই মাদ্রাসা বলা হয়, তো সেই মাদ্রাসায় এনসিইআরটি কারিকুলাম বাধ্যতামূলক করা হয়েছে, মানে এনসিইআরটি পড়তেই হবে। তো কোন রাজ্যে হয়েছে এটা? বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সিএম কে? যোগী আদিত্যনাথ। আমরা সবাই জানি সেখানকার মাদ্রাসায় এনসিইআরটি কারিকুলাম বাধ্যতামূলক করা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। প্রধানমন্ত্রী মোদীকে কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়েছে? তো সেই দেশের এটা সর্বোচ্চ নাগরিক সম্মান, তো সেটা কোন দেশ প্রদান করেছে প্রধানমন্ত্রী মোদীকে রিসেন্টলি? থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শ্রীলঙ্কা প্রদান করেছে মোদীকে তাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। কোথায় চেইরাওবা উৎসব পালিত হয়? নামটা মনে রাখো ভালো করে, চেইরাওবা। এই উৎসব কোথায় পালিত হয়? আসাম, ত্রিপুরা, মণিপুর না কোথাও নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মণিপুরে পালিত হয় এই চেইরাওবা উৎসব। এই উৎসব দিয়ে অনেক কোশ্চেন আসে, এটা রিসেন্ট পালন করা হয়েছে তাই নামটা আমরা পড়ছি, নালে এটা পার্মানেন্ট স্ট্র্যাটেজিকেরও কোশ্চেন হয় যে এই উৎসব কোন রাজ্যে, ওই উৎসব কোন রাজ্যে পালিত হয়। ফেস্টিভ্যাল দিয়ে একটা সম্পূর্ণ ভিডিও বা ক্লাস এনে দেবো তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই চেইরাওবা উৎসব কোথায় পালিত হয়? মণিপুরে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কাকে এসবিআই বলতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তো এসবিআই কার্ডের এমডি এবং সিইওর দায়িত্ব দিয়েছেন? তো কাকে দিয়েছেন? প্রতীক যোশী, সলিলা পান্ডে, প্রমোদ গুপ্তা না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সলিলা পান্ডেকে এসবিআই এর কার্ডের এমডি এবং সিইওর দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে? মানে সেই রাজ্যের যেখানেই যাবে ট্রাভেল করবে বাসে, সেখানে কোনো ভাড়া লাগবে না মহিলাদের জন্য। তো কোন রাজ্য এটা চালু করেছে? তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জম্মু কাশ্মীর রাজ্যে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কেন্দ্রীয় সরকার দেশব্যাপী কতটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, একলব্য মডেল আবাসিক বিদ্যালয় খোলার লক্ষ্য নির্ধারণ করেছে? তো কেন্দ্রীয় সরকার গোটা দেশ জুড়ে এই একলব্য মডেল আবাসিক বিদ্যালয় খুলবে সিদ্ধান্ত নিয়েছে। তো কতগুলি খুলবে? 720, 740, 728 না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 728টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় খোলার লক্ষ্য নির্ধারণ করেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। রঙ্গালী বিহু উৎসব কোথায় শুরু হয়েছে? তো আমরা সবাই জানি বিহু উৎসব কোথায় পালিত হয়, দেখেই তোমরা বলে দেবে। ওড়িশা, আসাম, কর্ণাটক না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আসাম রাজ্যে এই রঙ্গালী বিহু উৎসব পালিত হয়েছে বা শুরু হয়েছে। তো এই বিহু উৎসব 3 ধরনের হয়ে থাকে, ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে রঙ্গালী বিহু। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। আইএসএসএফ বিশ্বকাপ 2025 কোথায় শুরু হয়েছে? তো আইএসএসএফ জেনে নিই আগে কি। আই ফর ইন্টারন্যাশনাল, এস ফর শুটিং, এস ফর স্পোর্টস, এফ ফর ফেডারেশন। ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন বিশ্বকাপ 2025 কোথায় শুরু হয়েছে? ম্যানিলা, নয়াদিল্লি, বুয়েন্স আইরেস না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 2025-এ শুরু হয়েছে অপশন সি, বুয়েন্স আইরেসে। তো এটা কোথায়? এটা তোমার আর্জেন্টিনাতে। ঠিক আছে, এটা হচ্ছে আর্জেন্টিনাতে অবস্থিত বুয়েন্স আইরেস। তো সেখানেই আইএসএসএফ বিশ্বকাপ 2025 শুরু হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। জাতীয় সামুদ্রিক দিবস কবে পালিত হয়েছে? 2রা এপ্রিল, 4ঠা এপ্রিল, 3rd এপ্রিল না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 4th এপ্রিল পালিত হয় জাতীয় সামুদ্রিক দিবস বা ন্যাশনাল মেরিটাইম ডে। ঠিক আছে, চলো। ভারতে জন্মের সময় লিঙ্গ অনুপাত 918 থেকে বেড়ে কত হয়েছে? মানে 918 ছিল, 918 থেকে বেড়ে কত হয়েছে? 930 হয়েছে। অপশন সি, 930। তো 918 থেকে বেড়ে লিঙ্গ অনুপাত হয়েছে এখন 930। চলো নেক্সট কোশ্চেন। উৎকল দিবস কবে পালিত হয়? অ্যাকচুয়ালি উৎকল দিবসটাকে আমরা ওড়িশা দিবসও বলে থাকি, মানে ওড়িশা রাজ্যের প্রতিষ্ঠা দিবস, সেটাকে আমরা উৎকল দিবস নামেও পরিচিত বা চিনি। তো এই উৎকল দিবস কবে পালিত হয়? 30শে মার্চ, 1st এপ্রিল, 31শে মার্চ না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার অপশন বি, 1st এপ্রিল পালিত হয় এই উৎকল দিবস বা ওড়িশা দিবস। চলো নেক্সট কোশ্চেন।
কে মিয়ামি ওপেন 2025-এর খেতাব জিতেছে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আরিনা সাবালেঙ্কা জিতেছে মিয়ামি ওপেন 2025-এর খেতাব। চলো নেক্সট কোশ্চেন। সারহেল মহোৎসব, একটু আগে আরেকটা ফেস্টিভ্যালের কোশ্চেন বললাম, আবার একটা ফেস্টিভ্যালের কোশ্চেন। তো সারহেল মহোৎসব কোথায় পালিত হয়? হরিয়ানা, পাঞ্জাব, ওড়িশা না ঝাড়খণ্ড? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ঝাড়খণ্ড রাজ্যে পালিত হয় সারহেল মহোৎসব। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কাকে IRDAI এর পূর্ণকালীন সদস্য নিযুক্ত করা হয়েছে? তো IRDAI কি প্রথমে দেখে নিই। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। তো এই সংস্থার পূর্ণকালীন সদস্য হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? চারটে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, স্বামীনাথন এস আয়ারকে নিযুক্ত করা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালদ্বীপ না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন। এই বিমস্টেকের ফুল ফর্ম কি? বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে, দেখো স্ক্রিনে দেওয়া আছে, কেউ দেখতে পাচ্ছ নাকি দেখো, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন। এটাই হচ্ছে বিমস্টেকের ফুল ফর্ম। এই বিমস্টেকের সদস্য দেশগুলি কোনটা? দেখো স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, ভুটান, থাইল্যান্ড আর মায়ানমার হচ্ছে এই বিমস্টেকের সদস্য দেশ। আর এই যে ষষ্ঠ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো তাহলে 2025-এ? থাইল্যান্ডে অনুষ্ঠিত হলো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো কোন দেশ বিমস্টেকের সভাপতিত্ব গ্রহণ করেছে? তো কোন দেশ গ্রহণ করেছে? শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, বাংলাদেশ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো খুব সুন্দর কোয়েশ্চেন। কোথায় আমলসাদ চিকুকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? দেখতে পাচ্ছ ছবিতে আমলসাদ চিকু, চিকু একটা ফল আমরা সবাই জানি। তো কোথাকার এই ফলটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? ওড়িশা, গুজরাট, কর্ণাটক না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গুজরাট। দেখতে পাচ্ছ এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে, রেলে আসবে। দেখো নিচে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ, আশা করছি দেখতে পাচ্ছ না, আমি সরে যাই। দেখো দেখতে পাচ্ছ 7864812036, এই নাম্বারে তোমরা মেসেজ করো, যা কনফিউশন আছে আমাদেরকে বলো। এনটিপিসির ডেট বেরিয়ে গেছে, আশা করছি ফলো করেছো অনেকজন ফলো করোনি, জানোই না যে ডেট বেরিয়েছে। তো যত ডেট বেরিয়ে আসছে বা এগিয়ে আসছে, প্রিপারেশনকে আগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমাদের দেখবে এনটিপিসির সমস্ত জিকে ক্লাস করানো আছে, আশা করছি প্রিয়া ম্যাডাম করিয়েছে, কম বেশি 30টার কাছাকাছি ক্লাস করানো আছে। তাহলে 30টা যদি ক্লাস করানো থাকে, ভেবে দেখো প্রত্যেকটা সেটে 30 × 30, 3 × 9, 900 কোয়েশ্চেন অলরেডি করানো আছে এখানে। ভাবতে পারছো 900 কোয়েশ্চেন, তোমরা 9টাও হয়তো করোনি। যাও তাড়াতাড়ি প্লেলিস্ট চেক করো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আগে করো, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন না করলে তুমি বুঝতে পারবে না আগামীতে কী কোয়েশ্চেন আসবে। তাই অনেক ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার করাটা। তো প্লেলিস্ট চেক করে ক্লাসগুলো করতে থাকো, আশা করছি প্রিপারেশন খুব ভালো হবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোথাকার বিখ্যাত সৌদাগরী ব্লক প্রিন্টকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? তো কোথাকার, এই দেখতে পাচ্ছ ব্লক প্রিন্টগুলো দেখতে পাচ্ছ, যেগুলো কাপড়ের উপরে হয়, প্রিন্ট করা হয় নকশা। তো এই ধরনের ব্লক প্রিন্টকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে, এটা কোথাকার? মুম্বাই, আহমেদাবাদ, চেন্নাই না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আহমেদাবাদের সৌদাগরী ব্লক প্রিন্টকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কোন পণ্যে ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ, জিআই ট্যাগকেই বলা হয় ভৌগোলিক নির্দেশক, তো প্রদান করা হয়েছে কোন পণ্যে? চারটে অপশন দেখতে পাচ্ছ, নাগপুর কমলা, কাঞ্চিপুরম সিল্ক, কুম্ভকোণম পানপাতা না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কুম্ভকোণম পানপাতাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। তাহলে জিআই ট্যাগ দিয়ে লাস্ট 3টে কোশ্চেন আমরা পড়লাম। তো জিআই ট্যাগ দিয়ে অনেক জিআই ট্যাগ পেয়েছে অলরেডি, অনেক আছে। জিআই ট্যাগ দিয়ে একটা স্ট্র্যাটেজিকের ক্লাস হয়, সেটা আশা করছি তোমাদের জন্য নিয়ে আসবো আগামীতে। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট স্লাইডে কি বলেছে, এটাও একটা জিআই ট্যাগ। তো কোথাকার চা পাতা লঙ্কাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? তো দেখতে পাচ্ছ লঙ্কার ছবিটা, তো এটা কোথাকার? কেরল, গুজরাট, ওড়িশা না তেলেঙ্গানা? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, তেলেঙ্গানার এই চা পাতা লঙ্কাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। ঠিক আছে, আইএসএসএফ, এই নিয়ে আমি একটা আগের দিন পড়িয়েছিলাম যে আইএসএসএফ কি। তো আইএসএসএফ এর ফুল ফর্মটা দেখে নাও, ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। তো এই আইএসএসএফ এর বিশ্বকাপ হচ্ছে কোথায়? হচ্ছে বুয়েন্স আইরসে। বুয়েন্স আইরস কোথায়? আগের দিন বলেছিলাম আর্জেন্টিনাতে। কোথায়? আর্জেন্টিনাতে। ওকে,
তো এই আইএসএসএফ বিশ্বকাপ বুয়েন্স আইরেস 2025 কোন দেশ পদক তালিকায় শীর্ষে রয়েছে? তো এই বিশ্বকাপ শেষ হয়ে গেছে, তো পদক তালিকার শীর্ষে কোন দেশ রয়েছে? দেখো ফ্রান্স, চীন, ভারত, না কোনোটিই নয়। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চীন রয়েছে পদক তালিকায় একদম শীর্ষে 1 নম্বরে। সেকেন্ড স্থানে কে আছে? ভারত। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। ভারতের কোন রাজ্যের হ্যান্ডলুম পণ্যে রেন্ডিয়া, মানে এটার নাম কি? রেন্ডিয়া, এই কাপড়টার নাম হচ্ছে রেন্ডিয়া, তো জিআই ট্যাগ পেয়েছে। তো ভারতের কোন রাজ্যের হ্যান্ডলুম এটা? বিহার, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মেঘালয়ের হ্যান্ডলুম হচ্ছে রেন্ডিয়া, যেটা বর্তমানে জিআই ট্যাগ পেয়েছে। এই দেখো অনেক জিআই ট্যাগ নিয়ে কোশ্চেন পড়াচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই, তাহলে রিসেন্ট যেগুলো সব জিআই ট্যাগ পেয়েছে তোমাদের কিন্তু সব কিছু নোট করে নিও, এবং এই রিসেন্ট জিআই ট্যাগ দিয়েই তোমাদের আগামী পরীক্ষায় কোশ্চেনগুলো আসবে। অনেকগুলো জিআই ট্যাগ পেয়েছে, তো চলো এরপরেও আছে কোশ্চেনে আমরা দেখতে পাবো জিআই ট্যাগ। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। কোন রাজ্যের পুলিশ পোর্টাল পুলিশ সুরক্ষা ক্যাটাগরিতে স্কচ পুরস্কার পেয়েছে? এই পুলিশ সুরক্ষা ক্যাটাগরিতে স্কচ পুরস্কার জয়লাভ করেছে কোন রাজ্যের পুলিশ পোর্টাল? আচ্ছা, কোন রাজ্যের পুলিশ? বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। বোম্বে স্টক এক্সচেঞ্জ, আমরা সবাই জানি বিএসই, বিএসইর ফুল ফর্ম হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। ডেপুটি সিআইও হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? তো বোম্বে স্টক এক্সচেঞ্জের ডেপুটি সিআইও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে কাকে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিরাল দাওয়াদা। ছবিতেও দেখতে পাচ্ছ বিরাল দাওয়াদাকে বোম্বে স্টক এক্সচেঞ্জের ডেপুটি সিআইও হিসাবে নিয়োগ করা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। রুদ্রাক্ষ বালাসাহেব পাটিল, এটা একজনের নাম, একটা খেলোয়াড়ের নাম, রুদ্রাক্ষ বালাসাহেব পাটিল। এই আইএসএসএফ, বললাম আইএসএসএফ নিয়ে কোশ্চেন পড়ব। বিশ্বকাপ 2025-এ কোন পদক জিতেছে? রৌপ্য, ব্রোঞ্জ, স্বর্ণ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে গোল্ড মেডেল জিতেছে, স্বর্ণ পদক জিতেছে। ঠিক আছে, ভারত। আর ভারতের স্থান কত বললাম? আইএসএসএফ 2025 বিশ্বকাপে দ্বিতীয়, তাই অনেক পদক জয়লাভ করেছে ভারত থেকে অনেক খেলোয়াড়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিযোগিতার দৌড়ে নিজেদের অবস্থান মজবুত করতে এল লামা 4 লঞ্চ করেছে? তো কে? গুগল, মেটা, অ্যামাজন, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা লঞ্চ করেছে অপশন বি, মেটা। এটা মেটারই আপডেট ভার্সন হচ্ছে এল লামা 4। ওকে, নেক্সট কোশ্চেন ফেস করি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আবার দেখো জিআই ট্যাগ নিয়ে কোশ্চেন। কোন রাজ্যের নলেন গুড়ের সন্দেশ জিআই ট্যাগ পেয়েছে? আশা করছি কোশ্চেন দেখেই তোমরা বুঝে গেছো আর অপশন বা অ্যান্সার গেস করে নিয়েছো। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, না কোনোটিই নয়। তো নলেন গুড়ের সন্দেশ কোথায় পাওয়া যেতে পারে? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, পশ্চিমবঙ্গ। এটা বর্তমানে জিআই ট্যাগ পেয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাহলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহ, কোথায় ইফকোর বীজ গবেষণা কেন্দ্র স্থাপন করেছে? ছবিতেও দেখতে পাচ্ছ, এই উদ্বোধনী ছবি দেখতে পাচ্ছ। তাই এই ইফকোর বীজ গবেষণা কেন্দ্র কোথায় স্থাপন করেছে? ওড়িশা, গুজরাট, কর্ণাটক, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গুজরাটে এর উদ্বোধন করেছে। ঠিক আছে, চলো নেক্সট। কোন স্থানের নাম বদলে খোলাতাবাদের পরিবর্তে রত্নপুর রাখা হবে? তো বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, না কোনোটিই নয়। তো চমকে গেলে যে উত্তরপ্রদেশ নেই, কারণ ওখানেই ম্যাক্সিমাম জায়গার নাম পরিবর্তন করে রাখা হয়। তো কোন স্থানের নাম কি ছিল? খোলাতাবাদ, এর পরিবর্তে কি রাখা হবে? রত্নপুর রাখা হবে। এটা কোন রাজ্যের? বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র রাজ্যের। ওকে, নেক্সট কোশ্চেন। 2025 সালে ভারতের প্রথম ইউনিকর্ন কোম্পানি কোনটি হয়েছে? জেটা, মানিট্যাপ, জাসপে, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জাসপে হয়েছে 2025 সালে ভারতের প্রথম ইউনিকর্ন কোম্পানি। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 11। কোথায় সিনস ইন দ্য স্কোয়ারে, মানে সিনস ইন দ্য স্কোয়ার একটা জায়গা, সেখানে শাহরুখ আর কাজলের মূর্তি স্থাপন করা হবে? তো দেখো অপশন দেখো, প্যারিস, দুবাই, টোকিও, না লন্ডন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, লন্ডন। এটা হচ্ছে তোমার একটা
মুভির সিন, সেই সিনটা এখানে কি হবে, মূর্তি হিসাবে স্থাপন হবে। তো মুভিটার নাম হচ্ছে DDLJ। তো সেখানে একটা কি স্কোয়ার, সিনস ইন দ্য স্কোয়ারে শাহরুখ আর কাজলের একটা মূর্তি স্থাপন হবে এই আইকনিক পোজ দিয়ে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভারতের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট কোথায় নির্মিত হবে? ভারতের সবচেয়ে বড়, ইন্ডিয়াস লার্জেস্ট, কোথায়? বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওড়িশাতে স্থাপন করা হবে কি ভারতের সবথেকে বড় পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। কোথাকার উইলো ব্যাট জিআই ট্যাগ পেয়েছে? আবার দেখো একটা জিআই ট্যাগ নিয়ে কোশ্চেন, তো খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো তোমাদের জন্য। তো কোথাকার উইলো ব্যাট জিআই ট্যাগ পেয়েছে? সিকিম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, না কোনোটি নয়। ছবিতে দেখতে পাচ্ছ ব্যাটের ছবি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জম্মু কাশ্মীরের উইলো ব্যাট জিআই ট্যাগ পেয়েছে। আমরা সবাই জানি যে জম্মু কাশ্মীরের ব্যাট খুবই বিখ্যাত, সেখানকার উইলো ব্যাট জিআই ট্যাগ পেয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোন রাজ্য সরকার নবম ও দশম শ্রেণীতে 3 ভাষার সূত্র প্রয়োগ করতে চলেছে? মানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা প্রয়োগ করতে চলেছে নবম আর দশম শ্রেণীর জন্য। তো কোন রাজ্য সরকার এটা প্রচলন করতে চলেছে? ওড়িশা, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হরিয়ানা রাজ্য সরকার। কি করবে এখানে? 3 ভাষা সূত্র প্রয়োগ করবে, মানে তোমার এখানে হিন্দি আর ইংলিশ হবে মাস্ট ল্যাঙ্গুয়েজ, মানে এটা অবশ্যই তোমাকে পড়তে হবে। আর তার সঙ্গে থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা হবে সেখানে তোমার হয় সংস্কৃত নিতে হবে, নাহলে উর্দু নিতে হবে, নাহলে পাঞ্জাবি নিতে হবে। এটাই হচ্ছে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বা 3 ভাষার সূত্র। ওকে, তো এটা কে চালু করবে তাহলে? হরিয়ানা গভর্নমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 5th এপ্রিল, 7th এপ্রিল, 6th এপ্রিল, না কোনোটি নয়। বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে, তো কবে পালন করা হয়? রাইট অ্যান্সার অপশন বি, 7th এপ্রিল পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। নেক্সট কোয়েশ্চেন দেখি। এশিয়ার প্রথম উলম্ব লিফট স্প্যান রেলওয়ে ব্রিজ বা নতুন পাম্বান ব্রিজ এর উদ্বোধন কোথায় হয়েছে? তো ছবিতেও দেখতে পাচ্ছ পাম্বান ব্রিজ, তো কোথায় উদ্বোধন হয়েছে? কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এই ব্রিজ আছে অপশন বি, তামিলনাড়ুতে। নেক্সট কোশ্চেন দেখি। বিশ্ব বিমানবন্দর র্যাঙ্কিং মানে ওয়ার্ল্ড এয়ারপোর্ট র্যাঙ্কিং 2025-এর শীর্ষে কোন এয়ারপোর্ট রয়েছে? মুম্বাই বিমানবন্দর, দিল্লি বিমানবন্দর, সিঙ্গাপুর বিমানবন্দর, না কোনোটি নয়। তো ছবিতে যেটা দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সিঙ্গাপুর বিমানবন্দর বিশ্ব বিমানবন্দর র্যাঙ্কিংয়ের নাম্বার 1 হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, তাহলে যারা জানতে না তারা একটু জেনে নাও যে জেপি নাড্ডা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী কোন ডিপার্টমেন্ট? স্বাস্থ্য ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট। তাহলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জেপি নাড্ডা। কোথায় সমন্বিত স্বাস্থ্য বীমা প্রকল্পের সূচনা করেছেন? তো কোথায় করেছেন বা কোন রাজ্যে এটা করেছেন? বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওড়িশাতে জেপি নাড্ডা সমন্বিত স্বাস্থ্য বীমা প্রকল্পের সূচনা করেছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। কোন দেশ 6 ঘন্টায় 3D প্রিন্টেড রেলওয়ে স্টেশন তৈরি করেছে? চিন্তা করতে পারছো, মাত্র 6 ঘন্টায় 3D প্রিন্টেড রেলওয়ে স্থাপন করেছে। কে করতে পারে? চীন, জাপান, আমেরিকা, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার আমরা সবাই জানি যে রেল ব্যবস্থা কোথায় সব থেকে ভালো? জাপান। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জাপান। নেক্সট কোশ্চেন। বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয়? 8th এপ্রিল, 10th এপ্রিল, 9th এপ্রিল, না কোনোটি নয়। তো বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় অপশন বি, 10th এপ্রিলে। নেক্সট কোশ্চেন দেখি। কাকে নেপাল রাষ্ট্র ব্যাংকের কার্যকারী গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? 4টে অপশন দেখতে পাচ্ছ, অরুণ পল্লী, সুনীল ভারতী, ডক্টর নীলম ধুনগানা, কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডক্টর নীলম ধুনগানা কি হয়েছে? নেপাল রাষ্ট্র ব্যাংকের কার্যকারী গভর্নর। নেক্সট কোশ্চেন। টি-20 ক্রিকেটে 13,000 রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার কে হয়েছেন? রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার অপশন সি, বিরাট কোহলি টি-20 ক্রিকেটে 13,000 রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার হয়েছে। নেক্সট কোশ্চেন দেখি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায়
সিটি কি অফ অনার সম্মান পেয়েছেন? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় সিটি কি অফ অনার সম্মান পেয়েছেন? তো কোথায় পেয়েছেন? থাইল্যান্ড, বাংলাদেশ, পর্তুগাল, না কোনোটি নয়? তিনি পেয়েছেন পর্তুগালে এই ধরনের সম্মান, যেটা হচ্ছে সিটি কি অফ অনার সম্মান। নেক্সট কোশ্চেন, কোন দেশ ভারত ও পাকিস্তান সহ 14টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে? মানে যেখানে ভারতও আছে, পাকিস্তানও আছে, তার সঙ্গে আরও 14টি দেশ আছে, তো সেই দেশের উপর কি করেছে? ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। তো এটা কোন দেশ করেছে? গ্রিস, সৌদি আরব, ফিনল্যান্ড, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সৌদি আরব। এটা তোমার টেম্পোরারি, কারণ এখন হজ যাত্রার জন্য এটা টেম্পোরারি, এতগুলো দেশের উপর ভিসা একদম নিষেধাজ্ঞা করে দিয়েছে, আবার এটা রিওপেন হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় শুটার ঈশা সিং আইএসএসএফ বিশ্বকাপ 2025-এ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে কোন পদক জিতেছে? আমি বললাম যে আইএসএসএফ বিশ্বকাপে ভারত দ্বিতীয় স্থান অধিকার করেছে, অনেক পদক জিতেছে, তার মধ্যে এটা একটা কোশ্চেন। ঈশা সিং মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে কোন পদক জিতেছে? স্বর্ণ, ব্রোঞ্জ, রৌপ্য, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে সিলভার, অপশন সি, রৌপ্য পদক জিতেছে ঈশা সিং। ওকে, চলো, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সদর দপ্তর কোথায় স্থাপন করা হবে? রাশিয়া, ফ্রান্স, ভারত, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভারতে স্থাপন করা হবে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সদর দপ্তর। তাহলে কোথায় হলো? ভারতে। চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি, কোন ব্যাংক ট্রেনে ভারতের প্রথম এটিএম বসিয়েছে? খুব ভালো ইনিশিয়েটিভ, মানে ট্রেনে, ভারতীয় যে ট্রেন হয় এক্সপ্রেস ট্রেন, তার মধ্যে এটিএম বসাবে। তো এটা কোন ব্যাংক বসিয়েছে? এসবিআই, পিএনবি, ব্যাংক অফ বরোদা, না ব্যাংক অফ মহারাষ্ট্র? তো এই ইনিশিয়েটিভ হচ্ছে অপশন ডি, ব্যাংক অফ মহারাষ্ট্রের। চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি, কোথাকার সাহেনাই মানে সানাই জিআই ট্যাগ পেয়েছে? মথুরা, বারাণসী, অযোধ্যা, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে বারাণসীর সাহেনাই জিআই ট্যাগ পেয়েছে। বিসমিল্লাহ খানের সঙ্গে সম্পর্কিত সাহেনাই আমরা সবাই জানি, তো সেখানকার বারাণসীর সাহেনাই কি হয়েছে? জিআই ট্যাগ পেয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, কাকে ভার্চুয়াল দলিত সাহিত্য পুরস্কার 2025-এ সম্মানিত করা হয়েছে? তো দেখো, পুনম গুপ্তা, বিনীত যোশী, পি শিবকামি, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পি শিবকামিকে ভার্চুয়াল দলিত সাহিত্য পুরস্কার 2025-এ সম্মানিত করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি, বিশ্ব শিল্প দিবস ওয়ার্ল্ড আর্ট ডে কবে সেলিব্রেট করা হয় বা কবে পালিত হয়? 13ই এপ্রিল, 15ই এপ্রিল, 14ই এপ্রিল, না কোনোটি নয়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 15ই এপ্রিল পালন করা হয় বিশ্ব শিল্প দিবস বা ওয়ার্ল্ড আর্ট ডে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, মার্চ 2025-এর জন্য কাকে আইসিসি মাসের মানে সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে? তো আমরা সবাই জানি আইসিসি প্রত্যেক মান্থে প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচন করে, তো এই মার্চ মাসের জন্য কাকে নির্বাচন করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ আর বি, মানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, দুজনেই উভয়ই। তো অপশন এ কে আছে? শ্রেয়াস আইয়ার ইন্ডিয়া থেকে, আর ওমেন্সদের মধ্যে অপশন বি, জর্জিয়া ভোল অস্ট্রেলিয়া থেকে। তো এই দুজনকে মার্চ 2025-এর জন্য প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচন করেছে আইসিসি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, কাকে ম্যাকাও কমেডি ফেস্টিভ্যাল 2025-এ সম্মানিত করা হয়েছে? তো কাকে? বরুণ ধাওয়ান, আমির খান, শাহরুখ খান, না কোনোটিই নয়? তো ম্যাকাও কমেডি ফেস্টিভ্যাল 2025-এ সম্মানিত করা হয়েছে আমির খানকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি, সিয়াচেন দিবস কবে পালিত হয়? তো সিয়াচেন দিবস কবে পালিত হয়? 11ই এপ্রিল, 13ই এপ্রিল, 12ই এপ্রিল, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 13ই এপ্রিল পালন করা হয় সিয়াচেন দিবস। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি, 15তম ব্রিক্স কৃষিমন্ত্রীর বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? তো 15তম ব্রিক্স কৃষিমন্ত্রীর বৈঠক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ব্রাজিলে অনুষ্ঠিত হবে 15তম ব্রিক্স কৃষিমন্ত্রীর বৈঠক। ওকে, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখি, পশ্চিমবঙ্গে কালীঘাট একটা জায়গার নাম, তো কালীঘাট স্কাইওয়াক এর উদ্বোধন কে করেছে? অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়, পীযূষ গোয়েল, না কোনোটি নয়? তো পশ্চিমবঙ্গের কালীঘাটের স্কাইওয়াক উদ্বোধন করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে, ছবিতেও দেখতে পাচ্ছ
কালীঘাটের স্কাই ওয়াক। নেক্সট কোয়েশ্চেন দেখি, কাকে ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো দেখো এতদিন আমাদের 51তম চিফ জাস্টিস ছিল, কে ছিল? সঞ্জীব খান্না। ওকে, তাহলে 52তম চিফ জাস্টিস কে হতে চলেছে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জাস্টিস বি আর গাভাই। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আগামী পরীক্ষার জন্য, মনে রাখবে 52তম চিফ জাস্টিস হতে চলেছে জাস্টিস বি আর গাভাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, নীরজ চোপড়া, আমরা সবাই জানি নীরজ চোপড়াকে চিনি। তো নীরজ চোপড়া পোচেফস্টর রুম ইনভিটেশনাল টুর্নামেন্ট, এটা একটা টুর্নামেন্টের নাম। তো সেখানে নীরজ চোপড়া কোন পদক জিতেছে? রূপো, সোনা, ব্রঞ্জ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সোনার পদক জিতেছে। নেক্সট কোয়েশ্চেন দেখি, টি-20তে 100টি অর্ধশতক পূর্ণ করা প্রথম ভারতীয় কে হয়েছেন? রোহিত শর্মা, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিরাট কোহলি টি-20তে 100টা অর্ধশতক পূর্ণ করে ফেলেছে। তিনি আবার প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি টি-20তে 100টি অর্ধশতক পূর্ণ করেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, কে খেলো ইন্ডিয়া যুব গেমস 2025-এর আয়োজন করবে? মানে কোন রাজ্য এর আয়োজন করবে? গুজরাট, বিহার, রাজস্থান, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিহার আয়োজন করবে খেলো ইন্ডিয়া যুব গেমস 2025। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্যের ভেরকা ব্র্যান্ড তার শুভঙ্কর ভিরা লঞ্চ করেছে? তো এটা কোন রাজ্যের? এই ভিরা যে লঞ্চ হচ্ছে এটা কি? মিল্ক, ঠিক আছে, মিল্ক পাউচ দেখতে পাচ্ছ, তো মিল্ক কোম্পানি। তো এটা কোন রাজ্য লঞ্চ করতে চলেছে? বিহার, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পাঞ্জাব লঞ্চ করতে চলেছে ভিরা। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ই সেবাট অ্যাপ চালু করেছে? তো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের অ্যাপ চালু করেছে? গুজরাট, জম্মু কাশ্মীর, রাজস্থান, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের সিএম মুখ্যমন্ত্রী ই সেবাট অ্যাপ চালু করেছে। জম্মু কাশ্মীরের সিএম এর নাম কি? ওমর আবদুল্লাহ। ওকে, তো তিনি এই ই সেবাট অ্যাপ চালু করেছেন। নেক্সট কোয়েশ্চেন দেখি, আইপিএল 2025-এ 1000টি বাউন্ডারি করা প্রথম খেলোয়াড় কে হয়েছেন? রোহিত শর্মা, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, না কোনোটিই নয়। এটারও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিরাট কোহলি, যিনি আইপিএল 2025-এর মধ্যে 1000টা বাউন্ডারি কমপ্লিট করেছেন। নেক্সট কোয়েশ্চেন দেখি, কাকে IWLF অ্যাথলিট কমিশনের সভাপতি নিযুক্ত করা হয়েছে? আগে জেনে নিই IWLF এর ফুল ফর্ম কি। IWLF এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন। তো সেখানকার সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মেরি কম, পিটি ঊষা, মীরাবাই চানু, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মীরাবাই চানুকে IWLF অ্যাথলিট কমিশনের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিউজ উইক ও স্ট্যাটিস্টা কাকে ভারতের সেরা হাসপাতাল হিসাবে ঘোষণা করেছে? তো এইমস পাটনা, তারপর এটা শুধু এইমস হয়ে গেছে অপশনে, তারপর এটা এইমস দিল্লি, না কোনোটিই নয়। তো সেরা হাসপাতাল হিসাবে নির্বাচিত হয়েছে কে? এইমস দিল্লি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, ফ্রেঞ্চ বিলাসবহুল ব্র্যান্ড চ্যানেল, তাহলে ফ্রেঞ্চের একটা বিলাসবহুল ব্র্যান্ড হচ্ছে চ্যানেল। তো কাকে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে? আলিয়া ভাট, অনন্যা পান্ডে, দীপিকা পাডুকোন, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অনন্যা পান্ডেকে ফ্রেঞ্চ বিলাসবহুল ব্র্যান্ড চ্যানেল তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। কাকে আবার আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির সভাপতি করা হয়েছে? তো কাকে করা হয়েছে? তো রাইট অ্যান্সার কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, সুনীল গাভাস্কর, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সৌরভ গাঙ্গুলিকে আবার পুনরায় আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির সভাপতি করা হয়েছে, মানে চেয়ারম্যান অফ আইসিসি মেন্স ক্রিকেট কমিটির। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, কাকে টিসিএস এর নতুন সিওও হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো কাকে নিযুক্ত করা হয়েছে? প্রভা সিং, পুনম গুপ্তা, নিধি তিওয়ারি, না আরতি সুব্রমণ্যম। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আরতি সুব্রমণ্যমকে টিসিএস এর টাটা গ্রুপের সিওও হিসাবে নিযুক্ত করা হয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন,
মন্টে কার্লো মাস্টার্স 2025-এর খেতাব কে জিতেছে? তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কার্লোস আলকারাজ জিতেছে মন্টে কার্লো মাস্টার্স 2025-এর খেতাব। নেক্সট কোয়েশ্চেন দেখি, কাকে ল্যাম্বরগিনি ইন্ডিয়ার প্রধান করা হয়েছে? তো আমরা সবাই জানি ল্যাম্বরগিনি একটা কার কোম্পানির ব্র্যান্ড। তো সেখানে ল্যাম্বরগিনি কি করেছে, ইন্ডিয়ার প্রধান হিসেবে কাকে নিযুক্ত করেছে? তো চারটে অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নিধি কাইস্তাকে ল্যাম্বরগিনি ইন্ডিয়ার প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য সরকার একীভূত স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করেছে? তো বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা না কোনোটিই নয়। তো কোন রাজ্য সরকার এটা করেছে? অপশন সি, ওড়িশা রাজ্য সরকার করেছে একীভূত স্বাস্থ্য বীমা প্রকল্প। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য তার 78তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? কেরালা, কর্ণাটক, হিমাচল প্রদেশ না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হিমাচল প্রদেশ তার 78তম প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন, এসসি শ্রেণীবিন্যাস আইন প্রয়োগকারী প্রথম রাজ্য কোনটি? তো বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তেলেঙ্গানা এসসি শ্রেণীবিন্যাস আইন প্রয়োগকারী প্রথম রাজ্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? গুজরাট, পাঞ্জাব, মধ্যপ্রদেশ না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশন বি, পাঞ্জাব জিতেছে 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ। ওকে, তো কাকে হারিয়ে জিতেছে? মধ্যপ্রদেশকে হারিয়ে জিতেছে পাঞ্জাব। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিশ্ব ঐতিহ্য দিবস ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে সেলিব্রেট করা হয়? 16 এপ্রিল, 18 এপ্রিল, 17 এপ্রিল না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 18 এপ্রিল পালন করা হয় বিশ্ব ঐতিহ্য দিবস। নেক্সট কোয়েশ্চেন, কোন ব্যাংক অমৃত বৃষ্টি এফডি প্রকল্পকে পুনরুজ্জীবিত করেছে, মানে আবার চালু করেছে? কোন ব্যাংক? চালু ছিল, বন্ধ হয়ে গেছিল, আবার পুনরায় চালু করেছে কোন ব্যাংক? পিএনবি, এসবিআই, বিওবি না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এসবিআই চালু করেছে অমৃত বৃষ্টি এফডি প্রকল্প। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সরকার কাকে আইসিএআর এর মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছে? তো প্রথমে জেনে নিই আইসিএআর কি। আইসিএআর এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। তো আইসিআর এর মহাসচিব হিসাবে বা মহাপরিচালক হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? বিনীত যোশী, অরুণ খুরানা, মাঙ্গিলাল জাট না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মাঙ্গিলাল জাটকে আইসিএআর এর মহাপরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ওকে, দেখো, নাসার সবচেয়ে বয়স্ক মহাকাশচারী পৃথিবীতে ফিরে এসেছেন, তার নাম কি? তাহলে নাসা আমরা জানি সবাই, নাসা হচ্ছে আমেরিকার একটা স্পেস রিসার্চ সেন্টার। ওকে, তো নাসার সবচেয়ে বয়স্ক মহাকাশচারী কি হয়েছে, পৃথিবীতে ফিরে এসছে। তো তার নাম কি? চারটে অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে সরাসরি অপশন বি, ডন পেটিট। ছবিতেও দেখতে পাচ্ছ ডন পেটিট কি হয়েছে, পৃথিবীতে ফিরে এসেছেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, টি-20তে 12,000 রান করা দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় কে হয়েছেন? শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রোহিত শর্মা না কেউ নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রোহিত শর্মা হয়েছেন টি-20তে 12,000 রান করা দ্বিতীয় ভারতীয় খেলোয়াড়। ওকে, নেক্সট কোয়েশ্চেন দিই, ভারত কোন প্রতিবেশী দেশে 4.8 টন টিকা অনুমোদন করেছেন? তো ভারত কোন দেশকে 4.8 টন টিকা অনুমোদন করেছে বা সাহায্য করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আফগানিস্তানকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোথায় মোদি স্মৃতি সংগ্রহালয় উদ্বোধন করা হবে? তো মোদি স্মৃতি সংগ্রহালয় উদ্বোধন কোথায় করা হবে? গুজরাট, বিহার, মহারাষ্ট্র না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিহারে কি হবে, মোদি স্মৃতি সংগ্রহালয়ের উদ্বোধন করা হবে বা করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? আমরা জানি সবাই পঞ্চায়েতি রাজ কি, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। তো এটা কবে পালন করা হয়? জাতীয় ন্যাশনালাইজড কবে? 24শে এপ্রিল পালন করা হয়ে থাকে ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, কোন দেশ নন নিউক্লিয়ার হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা করেছেন? তো কোন দেশ করেছে? রাশিয়া, চীন, আমেরিকা না কোনোটিই নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চীন।
চীন কি করেছে, নন নিউক্লিয়ার হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা করেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, কোন খেলোয়াড় আইপিএলে সর্বাধিক 50+ রান করার রেকর্ড করেছেন, মানে সর্বাধিক হাফ সেঞ্চুরি করেছে এক কথায়। তো কোন খেলোয়াড়, MS ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলি না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিরাট কোহলি। তিনি সর্বাধিক 50 বা হাফ সেঞ্চুরি করেছেন। কতগুলো, বর্তমানে এখনও 67টা তিনি হাফ সেঞ্চুরি করেছেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, বোম্বে স্টক এক্সচেঞ্জের কোন বর্ষপূর্তি পালন করা হয়েছে? তো বোম্বে স্টক এক্সচেঞ্জ আমরা সবাই জানি, তো এর বর্ষপূর্তি পালন হয়েছে কততম, 100তম, 150তম, 120তম না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 150তম। কবে হয় বোম্বে স্টক এক্সচেঞ্জ? 1875 সালে গড়ে ওঠে বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো বর্তমানে এটা 150তম বর্ষপূর্তি পালন করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখি, কাকে AIIB, প্রথমে জেনে নিই AIIB কি। এ ফর এশিয়ান, আই ফর ইনফ্রাস্ট্রাকচার, আই ফর ইনভেস্টমেন্ট, বি ফর ব্যাংক। তাহলে AIIB এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে বিনীত যোশী, সন্তোষ কুমার, অজয় ভূষণ পান্ডে না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অজয় ভূষণ পান্ডেকে AIIB এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, স্টার হেলথ ইন্স্যুরেন্স এটা একটা কোম্পানি। তো T20-তে কোন দলের সঙ্গে, মানে কোন IPL দলের সঙ্গে অংশীদারিত্ব করেছে? মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটেন্স, সানরাইজার্স হায়দ্রাবাদ না কোনোটিই নয়? রাইট অ্যান্সার অপশন সি, সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে স্টার হেলথ ইন্স্যুরেন্স কি করেছে, অংশীদারিত্ব করেছে বা পার্টনারশিপ করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কে ড্রিম টেকনোলজির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন? আলিয়া ভাট, কৃতি সানন, অনন্যা পান্ডে না কোনোটিই নয়? তো ছবি দেখেই রাইট অ্যান্সার তোমরা বলে দেবে অপশন বি, কৃতি সানন কি হয়েছে, ড্রিম টেকনোলজির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি, কোন রাজ্যের লেইপুং বিমানবন্দর, তাহলে আমরা জানবো ওই কোয়েশ্চেন থেকে লেইপুং বিমানবন্দর কোন রাজ্যের, সেখানকার সেই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব CISF নিয়েছে। অসম, মিজোরাম, নাগাল্যান্ড না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মিজোরামের বিমানবন্দর হচ্ছে লেইপুং, যার দায়িত্ব CISF নিয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি, টাইমস হায়ার এডুকেশন এশিয়ার র্যাঙ্কিং 2025-এ ভারতে কে শীর্ষে রয়েছেন? IIT মুম্বাই, IISc বেঙ্গালুরু, আন্না বিশ্ববিদ্যালয় না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, IISc বেঙ্গালুরু টাইমস হায়ার এডুকেশনের এশিয়ার র্যাঙ্কিংয়ে ভারতে শীর্ষে রয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, কাকে RBI বলতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ডেপুটি গভর্নর হিসেবে পুনরায় নিয়োগ করেছে? তো কাকে, মানে রিঅ্যাপয়েন্টেড, আবার নিয়োগ করেছে তাকে, কে S আইয়ার, সলিলা পান্ডে, টি রবিশঙ্কর না কোনোটিই নয়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, টি রবিশঙ্করকে RBI কি করেছে, ডেপুটি গভর্নর হিসেবে রিঅ্যাপয়েন্টেড করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ, পড়িয়েছি আগের কারেন্ট অ্যাফেয়ার্সেও ISSF দিয়ে কিছু কোয়েশ্চেন। তো সেই বিশ্বকাপে 2025-এ শীর্ষে কে রয়েছে? ভারত, আমেরিকা, চীন না কোনোটিই নয়? তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, চীন রয়েছে নাম্বার 1, নাম্বার 2-এ আছে আমেরিকা, নাম্বার 3-তে আছে আমাদের দেশ ভারত। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য সরকার পিঙ্ক ই-রিক্সা প্রকল্প চালু করেছে? এটা পুরো মহিলাদের জন্য করেছে। তো কোন রাজ্য সরকার? বিহার, মহারাষ্ট্র, ওড়িশা না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র সরকার চালু করেছে পিঙ্ক ই-রিক্সা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, কোন রাজ্য সরকার সমস্ত স্কুলে এনার্জি ড্রিঙ্কসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে? অসম, পাঞ্জাব, উত্তরাখণ্ড না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পাঞ্জাব সরকার সমস্ত স্কুলে এনার্জি ড্রিঙ্কের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিশেষ করে আজকালকার দিনে স্টিং বলে যে এনার্জি ড্রিঙ্কটা আছে সেটার উপর ব্যান বেশি লাগিয়েছে, কারণ ওটাতে কি খেলে কি হচ্ছে, মানুষ নেশাগ্রস্ত হচ্ছে বা ওটা বারবার খাচ্ছে স্কুলের বাচ্চারা। তো সেই জন্য বিশেষ করে স্টিংকের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে বা সমস্ত এনার্জি ড্রিঙ্ক স্কুলে নিষেধাজ্ঞা জারি করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আমেরিকার কোন শহর ডক্টর BR আম্বেদকর দিবস ঘোষণা করেছে? বোস্টন, নিউ ইয়র্ক, শিকাগো না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নিউ ইয়র্ক কি করবে, ডক্টর BR আম্বেদকর দিবস ঘোষণা করেছে বা পালন করবে। ওকে,
চলো নেক্সট কোশ্চেন দেখি, কে স্পেস স্টেশনের জন্য সেনঝৌ 20 মিশন লঞ্চ করেছে? রাশিয়া, চীন, আমেরিকা না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি চীন। চীন স্পেস স্টেশনের জন্য সেনঝৌ 20 মিশন লঞ্চ করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, কাকে মর্যাদাপূর্ণ ফরাসি সম্মান প্রদান করা হয়েছে? তো ছবিতে দেখতে পাচ্ছ একটা মহিলা যাকে ফরাসি সম্মান প্রদান করা হয়েছে, তিনি কে? অপশন সি পায়েল কাপাডিয়াকে ফরাসি সম্মান প্রদান করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, পুনে ফিদে মহিলা গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতায় শিরোপা কে জিতেছেন? তো চারটে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি কানেরু হাম্পি জিতেছে কি পুনে ফিডে ওমেন্স গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? এগুলো দেখো রিসেন্ট পালিত হচ্ছে, এই এপ্রিলে পালিত হয়েছে। আর এগুলো স্ট্যাটিকের জন্যও ইম্পর্টেন্ট যে কবে পালিত হয়, কারণ পরীক্ষায় কোয়েশ্চেন আসতেই পারে। তো বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? 23 এপ্রিল, 25 এপ্রিল, 24 এপ্রিল না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 25 এপ্রিল পালিত হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, কে এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে? নেপাল, ভারত, শ্রীলঙ্কা না কোনোটি নয়। কে আয়োজন করবে? আমাদের দেশ ভারত। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দক্ষিণ ভারতের প্রথম এসি ইএমইউ ট্রেন কোথায় চালু হয়েছে? মানে লোকাল এসি ট্রেন দক্ষিণ ভারতের কোথায় প্রথম চালু হয়েছে? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে চেন্নাইয়ে চালু হয়েছে দক্ষিণ ভারতের প্রথম এসি লোকাল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পৃথিবী দিবস বা আর্থ ডে কবে সেলিব্রেট করা হয় বা কবে পালন করা হয়? 20 এপ্রিল, 22 এপ্রিল, 21 এপ্রিল না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 22 এপ্রিল পালন করা হয় আর্থ ডে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কাকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো কি রেভিনিউ সেক্রেটারি হিসাবে কাকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে অ্যাপয়েন্টেড করা হয়েছে? কাকে? বিনীত যোশী, অরুণ খুরানা, অরবিন্দ শ্রীবাস্তব না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার অপশন সি অরবিন্দ শ্রীবাস্তবকে নিযুক্ত করা হয়েছে কিসে? কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে রাজস্ব সচিব হিসাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কাকে গোল্ড হাউস গালা 2025-এ সম্মানিত করা হবে? ঐশ্বর্য রায়, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্রিয়ঙ্কা চোপড়াকে গোল্ড হাউস গালা 2025-এ সম্মানিত করা হয়েছে। আন্তর্জাতিক নৃত্য দিবস মানে ইন্টারন্যাশনাল ড্যান্স ডে কবে পালিত হয়? 27 এপ্রিল, 29 এপ্রিল, 28 এপ্রিল না কোনোটি নয়। আন্তর্জাতিক নৃত্য দিবস বললেই তোমরা অ্যান্সার করবে 29 এপ্রিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 29 এপ্রিল হয় ইন্টারন্যাশনাল ডান্স ডে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, কে ড্রোন প্রতিরোধী ব্যবস্থা মানে অ্যান্টি ড্রোন সিস্টেম পরীক্ষার কাজ শেষ করেছে? মানে কোন রাজ্য? গুজরাট, পাঞ্জাব, রাজস্থান না কোনোটি নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি পাঞ্জাব কি করেছে? ড্রোন প্রতিরোধী ব্যবস্থার পরীক্ষার কাজ শেষ করেছে। ওকে, চল নেক্সট কোয়েশ্চেন দেখি, ভারতের প্রথম ফ্লোটিং ঘাট কোথায় তৈরি হবে? বেসিক্যালি তোমরা সবাই ঘাট দেখেছো, বাট ফ্লোটিং ঘাট প্রথম তৈরি হবে ভারতে। সেটা কোথায় তৈরি হবে? মথুরা, অযোধ্যা, বারাণসী না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি অযোধ্যাতে তৈরি হবে প্রথম ফ্লোটিং ঘাট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কে বঙ্গোপসাগরের নিজস্ব আঞ্চলিক অনুসন্ধান ও উদ্ধার মহড়া শুরু করেছে? ভারতীয় বায়ুসেনা, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় উপকূল রক্ষী বাহিনী না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারতীয় উপকূল রক্ষা বাহিনী শুরু করেছে কি বঙ্গোপসাগরের নিজস্ব আঞ্চলিক অনুসন্ধান ও উদ্ধার মহড়া। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, আলোচনায় থাকা মহুয়া ডাঁড় উলফ স্যাংচুয়ারি, তো এটার নামটা ভালো করে মনে রাখবে, এটা আলোচনায় ছিল। তো এটা কোন রাজ্যে অবস্থিত? মণিপুর, ছত্তিশগড়, ঝাড়খণ্ড না কোনোটি নয়। তো এই স্যাংচুয়ারি অবস্থিত কোথায়? ঝাড়খণ্ডে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, অসম রাইফেলস তাদের প্রথম মহিলা ডগ হ্যান্ডলার হিসেবে কাকে নিয়োগ করেছে? তাহলে অসম রাইফেলস প্রথম কোনো মহিলা ডগ হ্যান্ডলার নিয়োগ করলো, তো কাকে নিয়োগ করেছে? SIR, পায়েল কাপাডিয়া না শ্রীলক্ষ্মী পিভি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি শ্রীলক্ষ্মী পিভিকে অসম রাইফেলস তাদের প্রথম মহিলা ডগ হ্যান্ডলার হিসেবে নিয়োগ করেছে, ছবিতেও দেখতে পাচ্ছ।
নেক্সট কোশ্চেন, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং প্রকল্পের জন্য নির্দেশিকা ও পোর্টাল কে চালু করেছে, মানে কোন কেন্দ্রীয় মন্ত্রী চালু করেছে? পীযূষ গোয়েল, ডক্টর এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, অশ্বিনী বৈষ্ণব চালু করেছে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং প্রকল্পের জন্য নির্দেশিকা বা পোর্টাল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যনির্বাহী পরিচালক হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো কাকে নিয়োগ করেছে? ঈশা আম্বানি, অনন্ত আম্বানি, আকাশ আম্বানি, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অনন্ত আম্বানিকে নিয়োগ করা হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কার্যনির্বাহী পরিচালক বা এক্সিকিউটিভ ডাইরেক্টর। নেক্সট কোয়েশ্চেন, কোপা ডেল রে কাপ কে জিতেছে? লিভারপুল, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, না কোনোটি নয়? তো কোপা ডেল রে কাপ জিতেছে লিভারপুল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ডাক বিভাগ বা পোস্ট স্ট্যাম্পের জন্য মানে পোস্টাল ডিপার্টমেন্ট কার সম্মানে একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করবে? তো কার সম্মানে? পণ্ডিত প্রভা মিশ্র, পণ্ডিত চতুরলাল, পণ্ডিত রামনারায়ণ, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পণ্ডিত চতুরলালের সম্মানে কি করবে? ডাক বিভাগ একটা স্মারক ডাক টিকিট প্রকাশ করবে। চলো নেক্সট, 11তম ব্রিক্স শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের বৈঠক কোথায় হয়েছে? তো 11তম ব্রিক্সের বৈঠক কোথায় হয়েছে? চীন, রাশিয়া, ভারত, না ব্রাজিল? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ব্রাজিলে হয়েছে। দেখো ব্রিক্সের ফুল ফর্ম কি? বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। এটা এতগুলি দেশ নিয়েই হচ্ছে ব্রিক্স। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। 2024-25 প্রিমিয়ার লিগের শিরোপা কে জিতেছে? বার্সেলোনা, লিভারপুল, রিয়াল মাদ্রিদ, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লিভারপুল জিতেছে 2024-25 প্রিমিয়ার লিগের শিরোপা। নেক্সট কোশ্চেন, আইপিএলে দ্বিতীয় দ্রুততম শতরানকারী ব্যাটসম্যান কে হয়েছেন? তো দ্রুততম শতরানকারী ব্যাটসম্যান কে হয়েছে? বিরাট কোহলি, রোহিত শর্মা, বৈভব সূর্যবংশী, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বৈভব সূর্যবংশী। 14 বছরের একটা বাচ্চা, তো তিনি কি আইপিএলের দ্বিতীয় দ্রুততম শতরানকারী ব্যাটসম্যান হিসেবে পরিচিত হয়েছেন। ওকে, এখানে দেখতে পাচ্ছ রেলওয়ে রুটিন। আমার ক্লাস থাকে মনডে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের, আর থার্সডে থাকে একটা জিকে, যেটা রেলের গ্রুপ ডি জিকে। তো চলো, যারা এখন আমাদের সঙ্গে যুক্ত হয়নি, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপে যুক্ত করে নেবো। চলো, থ্যাংক ইউ সো মাচ।